হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস। আপনারা যারা আমার ভাই ব্রাদার আছেন তারা সবাই জানেন যে আমি বরিশাল থাকতেছি, কারণ আমার এক্সাম চলতেছে। তার মাঝখানে আমার এই বন্ধুটার ফোন নষ্ট হয়ে যায়, সেইটা ঠিক করানোর জন্য বরিশাল চলে আসে আমার কাছে। আমি ওকে নিয়ে মূলত গির্জা মহল্লার দিকে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা গির্জা মহল্লার উদ্দেশ্যে চলে যাব। গাইস, বরিশালের যা ভিউ সার্লি ফর ইউ। গাইস, আমি এক্সট্রা কোনো ভয়েস দেব না, কারণ এক্সট্রা ভয়েস দিলে কপিরাইট দেয়, তাই আমি মুখ দিয়ে দিলাম। মাইন্ড করেন না গাইস, আপনাদের সাথে একটু মজা করলাম। যাই হোক, আমরা মূলত চলে আসছি গির্জামালার ভিতরে। এখানে এসে ফোনটা ঠিক করতে দিলাম, তখন বন্ধু বলতেছে আসলেই ঠিক করে দিবে। আমি বলতেছি হ্যাঁ ঠিক করে দিবে, তুই চিন্তা করিস না। যাই হোক গাইস, আমরা ফোনটাকে মোবাইলের দোকানে রেখে আমরা চলে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য লঞ্চঘাট এসে দেখলাম যে এখানে নতুন প্রজেক্ট শুরু হয়েছে, যে লঞ্চঘাটের সামনে যে কাদা হইতো আগে, এখন আর কাদা থাকবে না, এখন রাস্তা হইতেছে। পরে আমরা ওই লঞ্চঘাট থেকে চলে আসলাম। আসার পর এক বড় ভাইয়ের সাথে দেখা করলাম। বড় ভাই আমাদেরকে দোকানের দিকে নিয়ে যাইতেছে, ওখানে নিয়ে আমাদেরকে একটু হামাইলো, আমরা একটু হামাইলাম। হামান টামানের পর এখন আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। দেন আমরা ওইখানে হামানের পর চলে আসছি। চলে আসার পর এদিকে আমতলার মোড়ে যে মডেল মসজিদ ওইটা একটু ঘুরলাম। ঘোরার পর আমরা আমতলার মোড়, যে মূলত পানির ট্যাঙ্কির এই জায়গায় যে পার্কটা, ওই পার্কটার আমার নাম শিওর মনে নেই, ওই জায়গায় আমরা চলে আসলাম। আসার পর একটু ঘোরাঘুরি করলাম। দেন আমরা এখান থেকে আবার মোবাইলের দোকানে চলে যাই। মোবাইলের দোকানে গিয়ে মোবাইলটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা আবার এই পার্কের ভিতর অবস্থান করার পর বন্ধুকে বললাম হাই বন্ধু কেমন আছো, সেও বললো যে আসি। তারপর তার ফোনটা একটু দেখলাম, ফোনটার অবস্থা খুবই বাজে ছিল, সেই ভিডিওটা আমরা নিতে পারিনি। বাট এখন তো ফোনটাকে ভালোই লাগতেছে, আপনারা তো আগের অবস্থা দেখেননি, সেইটা ভিডিও করতে আমার মূলত মনে নেই। যাই হোক, এইখানে আমরা কতক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে এইখান থেকে আমরা চলে যাব এক্ষুনি। গাইস, আমরা এখন চলে যাইতেছি, বাট তখন মনে পড়লো যে ভিডিওতে কি জানি একটা মিসিং লাগতেছে। তারপর মনে পড়ছে এই যে প্ল্যানেটটা দেখতেছেন, এইটা মূলত হচ্ছে 36শে জুলাই আন্দোলনের একটি স্মৃতি হিসেবে এইটা গড়ে তোলা হয়েছে। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।